হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মোবাইল বাস। আজকে আমি কথা বলবো রেডমির নতুন একটি স্মার্টফোন Redmi 13C এই স্মার্টফোনটি নিয়ে। এই স্মার্টফোনটি রিসেন্টলি বাংলাদেশ মার্কেটে লঞ্চ হয় আর এই স্মার্টফোনটি তিনটি ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে আর তিনটি ভেরিয়েন্টের মূল্য 4GB 128GB যার মূল্য 14,499 টাকা এবং 6GB 128GB যেটির মূল্য 15,999 টাকা এবং 8GB 256GB যার মূল্য 17,999 টাকা। তো এই বাজেটে এই স্মার্টফোনটি আমাদেরকে কি অফার করেছে এবং এই বাজেটে এই স্মার্টফোনটি কতটা ভ্যালু ফর মানি পুরো ভিডিওতে সেটি নিয়ে আলোচনা করব। তাহলে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে যদি এই স্মার্টফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, ফোনটি দেখতে মোটামুটি বেশ চমৎকার। ব্যাক প্যানেল এবং ক্যামেরার ডিজাইনটাও বেশ অসাধারণ। ব্যাক প্যানেলে থাকছে তিনটি ক্যামেরা, বক্সি টাইপের ডিজাইন এবং ফ্রন্টে একটি ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে অফার করেছে। ফোনটির ব্যাক প্যানেলের ফিনিশিংটাও অসাধারণ, কালার এবং ডিজাইনের দিক থেকেও বেশ চমৎকার। এই স্মার্টফোনটি ওয়েট থাকছে 192 গ্রাম এবং থিকনেস 8.1 মিলিমিটার, মোটামুটি স্লিম এবং লাইট ওয়েটের একটি স্মার্টফোন। ফোনটি থাকছে বেশ কিছু কালারে, মিডনাইট ব্ল্যাক, নেভি ব্লু, গ্লোসিয়ার হোয়াইট এবং ক্লোভার গ্রিন কালারে। এরপরে আসে স্মার্টফোনটি ডিসপ্লে সেকশনে। ফোনটিতে অফার করেছে 6.74 ইঞ্চি একটি IPS LCD ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে, যেখানে 720x1600 পিক্সেল রেজলিউশনের ডিসপ্লে অফার করেছে। থাকছে 90Hz রিফ্রেশ রেট ডিসপ্লে, 450 নিট HBM এবং 600 নিট HBM ব্রাইটনেস, আর থাকছে 260 PPI ডেন্সিটি এবং 20:9 অ্যাসপেক্ট রেশিও। ডিসপ্লের দিক থেকে মোটামুটি বেশ ভালো এই স্মার্টফোনটি। বড়সড় ডিসপ্লে এবং 90Hz রিফ্রেশ রেট ব্রাইটফুল ডিসপ্লে হওয়াতে আউটডোর ইউজিংও বেশ ব্রাইটফুল থাকছে এবং এই স্মার্টফোনটি 90Hz রিফ্রেশ রেট হওয়াতে বেশ স্মুথনেসে ভাবে ইউজ করা যাবে ফোনটি এবং কালার রেকোরেসি ব্রাইটনেস বেশ অসাধারণ। এরপরে এসে স্মার্টফোনটির পারফরমেন্স সেকশনে। ফোনটিতে অফার করেছে মিডিয়াটেক হেলিও G85 এর একটি 12 ন্যানোমিটার চিপসেট, যার CPU হিসেবে থাকছে 2.0 GHz অক্টা-কোর এবং GPU হিসেবে থাকছে Mali G52MC2। ফোনটি রান করবে MI 14 এর সাথে Android 13। ফোনটি তো থাকছে তিনটি ভেরিয়েন্টে, 4GB 6GB 8GB এবং স্টোরেজ হিসেবে থাকবে 128GB এবং 256GB পর্যন্ত। এর সাথে ভার্চুয়াল র্যামও থাকছে এবং মেমোরি কার্ড ইউজ করার মতন সুবিধাটাও থাকছে। ওরা পারফরমেন্স সেকশনটাও মোটামুটি বেশ ভালো, G85 প্রসেসর এবং র্যাম র্যামের দিক থেকে বেশ ভালোই থাকছে। এরপরে এসে স্মার্টফোনটির ক্যামেরা সেকশনে। ফোনটিতে অফার করেছে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরার সাথে একটি 2 মেগাপিক্সেলের ম্যাক্রো এবং 0.8 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। ফ্রন্ট ফেসিংয়ে থাকছে একটি 8 মেগাপিক্সেলের সেলফি শুটার। উভয় ক্যামেরা দিয়ে 1080p 30fps রেজুলেশনে ভিডিও রেকর্ড করার সুযোগটা থাকছে। তবে মোটামুটি ক্যামেরা সেকশনটা চালিয়ে নেওয়ার মতন বাজেট অনুযায়ী স্মার্টফোনটি দিয়ে মোটামুটি ভিডিও এবং ছবি তোলার মতন সোশ্যাল মিডিয়া আপলোড করার টুকিটুকি বেশ ভালোই ছবি পাওয়া যাবে। এরপরে এসে স্মার্টফোনটি পাওয়ার সেকশনে। ফোনটিতে অফার করেছে 5000 mAh ব্যাটারি এবং 18 ওয়াটের ফাস্ট চার্জার। বাজেট অনুযায়ী 18 ওয়াটের চার্জারটা মেনে নিতে হবে এবং 5000 mAhটা লং লাস্টিংয়ে বেস্ট ভালো। এছাড়াও স্মার্টফোনটির সিকিউরিটি হিসেবে থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ব্লুটুথ, USB Type-C পোর্ট, ওয়াইফাই, মোটামুটি সব কিছুই ঠিকঠাক থাকছে। তো এই বাজেটে এই স্মার্টফোনটি আপনার কাছে কেমন হতে পারে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কাছে মোটামুটি বেশ ভালোই লেগেছে বাজেট অনুযায়ী ডিজাইন, পারফরমেন্স, ডিসপ্লে এবং ব্যাটারি সেকশনটা। আপনার কাছে কোন কোন জায়গায় ঘাটতি মনে হয়েছে এবং এই বাজেটে স্মার্টফোনটি কতটা ভ্যালু ফর মানি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই, কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।